কারবালার এই দিকে ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সিডি তো আর রিটার্ন কোনো সিডি পায় নাই, চলে আসতেছে। আস্তে আস্তে হঠাৎ করে দেখা যায় ৮৩ জনের কাফেলা নিয়ে আসতেছে। হঠাৎ করে দেখা যায় ঘোড়ার পাও যেন মাটির মধ্যে দাইবা যায়। এদিকে কারবালার জমিনে ইমাম হুসাইন উপস্থিত। হঠাৎ করে দেখে ঘোড়ার নিচে পা দাবে যায়। ঘোড়ার পায়ের কোড়া থেকে যেন রক্ত বের হয়, আর ঘোড়াগুলো সামনের দিকে যাইতে পারে না। ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কয় থামো। থামছে। যখন পা রাখে, পায়ের নিচের মাটি থেকে রক্ত বাহির হয়। এক মুষ্টি মাটি কাবলা দিয়া লইছে, এক মুষ্টি মাটি হাতের মধ্যে লইছে। পকেট থেকে এক মুষ্টি আবার মাটি ইমাম হুসাইন বের করছে। এটা কোন মাটি? ও আমার ভাইয়েরা, ওই মাটি ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু পকেট থেকে বের করছে। এটা কোন মাটি? ওই মাটি যেই মাটি জিবরাইল আল্লাহর পক্ষ থেকে নিয়ে আইছিল। বলছিল হাবিব জানেননি ওই মাটি কোন মাটি? ওই এই মাটি হলো কারবালার মাটি। এই মাটি আপনার কাছে আমি দিয়ে গেলাম, আপনার কাছ থেকে ইমাম হুসাইনের হাতে যাবে। ইমাম হুসাইন যেদিন কারবালার ময়দানে যাবে, চিনবে কিভাবে যে এটা কারবালার ময়দান, যেটা ইমাম হুসাইনের শহীদ হওয়ার স্থান? ওই কারবালার মাটি পকেটের মাটির সাথে যদি ওই জায়গার মাটি মিক্স হয়ে যায়, মিশে যায়, বুঝতে হবে এটা শহীদ হওয়ার স্থান। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু পকেটের মাটি আর জায়গার মাটি মিলায়া দেখে হুবহু। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কয়, এক মুহূর্ত আর সামনের দিকে আগানো যাবে না, এখানেই তাবু গাড়তে হবে, কারণ আমি আর এখান থেকে যেতে পারবো না। এটা হইল আমার নানা জানের ভবিষ্যৎবাণী। সুবহানাল্লাহ। খবর চলে আসলেন ইয়ার কাছে, ওবায়দুল্লাহ বিন জিয়াদের কাছে। সৈন্য সেনা পাঠায়া বলল, ইমাম হুসাইন বায়াত গ্রহণ করেন। ঘটনা অনেক লম্বা, আমি মূল কথা বলে ফেলি। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আয়েশা দেখে অবস্থা খারাপ। আমার ভাই মুসলিম, সে যে চিঠি পাঠাইছিল, চিঠি তো কবে কিতা হইছে, আপনার ভাই ইমাম মুসলিমকে শহীদ করে দিয়েছে ওবায়দুল্লাহ বিন জিয়াদ। ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা চোখ থেকে জর্জর করে পানি ছেড়ে দিয়েছে। আমার ভাইয়ের দুই সন্তান ওনাদেরকেও শহীদ করে দিয়েছে। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা খুব কষ্ট পেয়েছিলেন। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলাকে তারা ব্যারিকেড দিয়ে রাখলো, বলে ইয়াজিদের বায়াত অবশ্যই না, কারণ আমি রাসূলুল্লাহর আওলাদ ইমামে হুসাইন। আল্লাহ আমার নবীজি আমার নানা জানের উসিলায় জান্নাতের সরদার বানিয়েছে। জান্নাতের সরদার কখনো বাতিলের কাছে মাথা নত করতে পারে না, কোনোভাবেই যখন না মানে। ঠিক আছে, আমি ইমাম হুসাইন এখানে গদির লোভে কারবালায় আসি না। আজকেও এজিদের কিছু দল বল আছে আমার বাংলাদেশে আসেনি, মাযহাবী বেকুফের দল, শয়তানের দল, বেঈমানের দল, যারা আজকে বলে ইমামে হুসাইন নাকি গদির লোভে কারবালার জমিনে গিয়েছিল। জোরে কোন নাউজুবিল্লাহ। আরে ইমাম হুসাইন তো তিনি কারবালার ময়দানে নিজে নিজে যান নাই, 1200 চিঠি দিয়ে ওনাকে দেওয়া হয়েছে। ঠিক কি না বলে? ইমাম হুসাইন বলছে, ঠিক আছে তোমরা আমারে দাওয়াত দিয়ে আনছিলা, ইয়াজিদের বয়াত আমার কাছে সম্ভব না। কুফাবাসী, তোমরা যদি ইয়াজিদকে এত তোমাদের দরদ হয়, ইয়াজিদকে নিয়ে থাকতে থাকো, আমাকে যেতে দাও, আমি আমার পথে চলে যাই। বলে না, ওবায়দুল্লাহ বিন জিয়াদের নির্দেশ, ইয়াজিদের নির্দেশ, আপনাকে যেতে দেওয়া হবে না, যেতে দেয় না। আরো বিভিন্ন কথাবার্তা আছে। যুদ্ধের দমকা বেজে গেল। নবীজির ভাই ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু 4 জন সন্তান ছিল। কয়জন? আবু বকর বিন হাসান, ওমর বিন হাসান, তারপরে ওসমান বিন হাসান, কাসেম বিন হাসান। সুবহানাল্লাহ। কাসেম নাম শুনছেন? একের পরে এক শহীদ হইতে হইতে এবার চলে আসলো কাসেম বিন হাসান। হযরতে কাসেম বিন হাসান ডাক দিয়া কয়, চাচাজি আমার 3 ভাই শহীদ হয়ে গেছে, আমাকে
চতুর্থ শহীদ হওয়ার সুযোগ দেন। আমার নবীর নাতি ইমাম হোসাইন চোখ থেকে জর জর কইরা পানি ছাড়ে। ও বাবারে, আমার ভাই হাসানের সাথে আমার চুক্তি হয়েছিল, কাসেম তোমার সাথে আমার মেয়ে সকিনার বিবাহ বন্ধনের কথা ছিল, আমার সকিনাকে তোমার কাছে বিয়ে দেওয়ার কথা ছিল। আর সাইয়েদুনা কাসেম রাদিয়াল্লাহু তাআলা আনহু, হাদিস শরীফের মধ্যে আছে, বুক থেকে মাথা পর্যন্ত আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুজাসসাম, আমার রাসূলের চেহারা মুবারকের মতো গঠনের মিল ছিল। সুবহানাল্লাহ। ডাক দিয়ে কই, চাচা গো, আমার আব্বার সাথে আপনি চুক্তি করেছিলেন আপনার মেয়ে আমার অর্থাৎ আমার চাচাতো বোন সকিনার সাথে বিয়ে, আমার বোন সকিনাকে বলবেন আমাকে যেন ক্ষমা করে দেয়, এখন আর বিয়ের সময় নাই, আল্লাহর রাস্তায় জিহাদ করে বাতিলদেরকে পরাজয় করার সময়। যদি শহীদ হয়ে যায় সকিনার সাথে আমার মনে হয় আর দুনিয়াতে দেখা হবে না, বিবাহ হবে আল্লাহর জান্নাতে। দৌড় দিল হযরত কাসেম রাদিয়াল্লাহু তাআলা এমন ভাবে বীরের মতো 19 বছরের যুবক এমন ভাবে বীরের মতো আগানোর পরে তখন উবাইদুল্লাহ বিন জিয়াদের উপসেনাপতি, যেটাকে সাদ বলা হয়, সেই সাদ বলে, এই হাসানের ছেলে আসছে কাসেম, তাকে কে হত্যা করতে পারবা? এদের মজলিসের মধ্যে সবচেয়ে একটা বাহাদুর, খুব শক্তিশালী ছিল, যুদ্ধ জানতো ভালো, এর নাম আরজাক। সাদ বলে, আরজাক যাও তুমি গিয়া শেষ করে দিয়ে আসো হাসানের পুত্রকে, কাসেমকে শেষ করে দিয়ে আসো। হ্যাঁ, উঠতে কয়, আমারে আপনি এত নাড়া মনে করছেন? জুবিলা কইতে না, আমারে আপনি এতই আর মনে করছেন? আমারে আপনি বেজ্জতি করালেন? কিসের বেজ্জতি? কই 19 বছরের ফুলা, আমি ফু দিলে উড়ে যাইব, একসাথে আমি যুদ্ধ করতাম? এই সাদ বলতেছে, এই পাপিষ্ট ইয়াজিদির সাদ, এক সাদ ছিল নবী পরিবারের প্রতি মহব্বতের, এই সাদ বলে পাপিষ্ট ইয়াজিদি যারা, এই জানো নি এলাকার ভোট, ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর সন্তান। আর ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু কার সন্তান জানো নি? সাইয়্যিদনা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সন্তান। আপনি যেটা ওই কোন আমার বুঝে আয় না, আমি তার সাথে যুদ্ধ করে আমার নিজের ওয়েট নষ্ট করতে চাই না। আমার 3টা ফুলা আছে, বড়টারে ফাটাই দিই, ছোটটারে ফাটাই দিই, শেষ করে নেব। ছোটটারে ফাটাই দেখতে তো ফাটা যেটা যায়, মানে কসুর মতো মানে একটা দেয় করে শেষ। আর যাকে কিতারি আমার ফুলারে অত যুদ্ধ শিখাই না, আর যাকের 3 ফুলা শেষ, 3 ফুলা মারি লিছে, ওখানে রুশ আসেনি, এখন কয় আমি ছাড়ব না। ইমাম কাসেম রাদিয়াল্লাহু তাআলা আনহু কয়, আয় আমি তো তোরই খুঁজি, বাহাদুরি বহুত দেখাইছিলি, আয়। গেল যুদ্ধ করার জন্য। যুদ্ধের মধ্যে কিন্তু অনেক কৌশলের প্রয়োজন হতো। ডাক দিয়া ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কয়, এই আমার সাথে যুদ্ধ করতে আইছস, আর যা, তুই যদি গুড়ার জিন ওই পরাইতে পারছ না, গুড়ার জিন বলতে মুখের মধ্যে একটা লাগাম, হ্যাঁ, তো গুড়ার জিন ওই পরাইতে পারছ না, যুদ্ধ করতে আইছস কেন? নয়া দেখে জিন্দি লাগাইতে পারছে। আর ইমাম কাসেম রাদিয়াল্লাহু তাআলা আনহু ফালদা মেরে গিয়ে গুড়ার উপরে উঠা কলার মধ্যে ধরছে, আর যে টাক্কাটা মারে ফালাইয়া নিজের হাতের তরবারিটা টান দেয় ইমাম হুসাইন রাদিয়াল্লাহু ইমাম কাসেম রাদিয়াল্লাহু তাআলা আনহু নিয়ে পড়ছে নিজের হাতে। নিচের মধ্যে বইরা কয়, আল্লাহর কসম কইরা বলি, আল্লাহর কসম, এটা তো নামের মুসলমান ছিল, আল্লাহর কসম কইরা বলি, এই আমার তরবারি নিবি না, আমার তরবারি আমার হাতে দেখ, এই তরবারি আমি 3000 দিরহাম দিয়া কিনছি, আরো 3000 দিরহাম দিয়া বিষ লাগাইছি, যাতে তোমরা কাটলে যন্ত্রণা না পাও। হযরত কাসেম রাদিয়াল্লাহু তাআলা আনহু কয়, আল্লাহ কিন্তু আমার হাতে আনছি, তোর বিষ তোর উপরে ডালমু। এমন ভাবে একটা আঘাত করছে, একেবারে পার উপার করে দিয়েছে। যুদ্ধ করে বাবাকে শেষ করলো, তার 3 সন্তানকে জাহান্নামের মধ্যে পাঠাইয়া দিল। হযরত কাসেম রাদিয়াল্লাহু তাআলা
এখানে যুদ্ধ করে আরো 15 থেকে 20 জনকে শেষ করে দিল। এরপরে আর সামনে আগাইতে পারে না, কারণ হয়ে গেল আজকে 3 দিন হয়ে গেছে, এক ফোঁটা পানিও পায় না, এক ফোঁটা পানিও নাই। কারণ 6 মুহররম ফুরাতের পানি বন্ধ করে দেওয়া হয়েছে। নবীর আওলাদ পানি পায় না, বরং পশুগুলো এখানে পানি পান করে, কিন্তু নবীর আওলাদকে পানি দেওয়া হয় না। নাউজুবিল্লাহ বলে, এদের মধ্যে পাষাণ আর কে হতে পারে রে? পুরাটারে লাভ দিয়ে আবার চলে আসলো ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে। আয়েশা কয়, চাচা ও চাচা গো, আপনার হাতে আর তরবারি নেওয়া লাগবে না, যত ইজিদি সৈন্য সবাইকে আমি একাই কতল করে জাহান্নামে পাঠাইয়া দিব। তবে শর্ত একটা চাচা গো, কলিজাটা ফাইটা যাইতাছে, একটা গ্লাস পানি পান করা। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখ থেকে ঝরঝর করে পানি চাটতেছে, পানি চারে আর বলে, ও বাবা রে, পানি কোথায় পাবি রে, পানি কোথায় পাবি? পানির জন্য তো শিশু বাচ্চাগুলো মারা যাইতেছে অবস্থায়, কারো কাছে পানি নাই। আসো আসো, আমি দেখি একটু আমার জিহ্বা থেকে পানি বের হয়। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা জিহ্বাটা বের করে দিলেন, জিহ্বার মধ্যে চুষে এক ফোঁটা পানিও বের হয় না, এক ফোঁটা পানিও বের হয় না। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা চোখ থেকে পানি ঝরে, মনের কষ্টে ধাক্কা দিয়া কয়, যা বেটা যা, যুদ্ধের ময়দানে যা। কিসের পানি রে, কিসের পানি খাওয়ার জন্য অপেক্ষা করছিস? যা, ইসলামের জন্য জীবন দিয়ে শহীদ হয়ে যা। শহীদ হতে দেরি হবে, আমার নানা জান হাউজে কাউসারের পানি নিয়ে অপেক্ষা করতেছে, জান্নাতের পেয়ালা নিয়ে অপেক্ষা করতেছে। দুনিয়ার পানি আর খাওয়া লাগবে না, জীবন দিয়ে শহীদ হয়ে যা, বাতিলের কাছে মাথা নত করবি না। যাওয়ার পরে আমার নানা জান এমন পানি পান করাইবে, কিয়ামত পর্যন্ত আর কোনোদিন পিপাসা লাগবে না। रो रहा है ये जमीन, रो रहा है आसमान, रो रहा है ये जमीन, रो रहा है आसमान। करबला में लुट गया काफिला हुसैन का, काफिला हुसैन का। सुभान अल्लाह। আবার চলে গেলেন তিনি। যুদ্ধ করতে করতে প্রায় কয়েকশো জাহান্নামে পাঠিয়ে দিলেন। হঠাৎ করে পিছন থেকে মুনাফিকের মতো এমন ভাবে বললাম মারলেন, থাকতে পারে না, গুড়া থেকে পড়ে গেলে, গুড়া থেকে পড়ে যাওয়ার পরে আর টিকে থাকতে পারে না। এভাবে আল্লাহর রাস্তায় তিনি শহীদ হয়ে গেলেন। এদিকে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর বোন একজন, বোনের নাম কি? জয়নব। কি নাম? জয়নব আইছে, জয়নবের দুই সন্তান নিয়া কয়, ভাই আমার দুইটা সন্তান আমি জিহাদের ময়দানে পাঠাইতে চাই। এক ভাই, একজনের নাম আউন, আরেকজনের নাম মোহাম্মদ। কারবালার ইতিহাস কিন্তু কঠিন, নাম স্মরণ রাখাটা সবচেয়ে বড় কঠিন। একজনের নাম আউন, আরেকজনের নাম মোহাম্মদ। মোহাম্মদ ছিল বড়, আউন ছিল ছোট। আউনের বয়স হলো মাত্র 4 বছর। মোহাম্মদ যিনি, তার বয়স ছিল মাত্র 6 বছর। দুই ভাই কয়, ও আমার ভাইজান ইমাম হুসাইন, আমার দুইটা সন্তান জিহাদের ময়দানে পাঠাইতে চাই। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখ থেকে পানি চাইরা দুই বাগনারে আনসা দিয়া দইরা কয়, ও আমার ভাগিনারা, আমি তোমাদেরকে তীরের বৃষ্টি খাওয়ার জন্য কারবালার জমিনে পাঠাইবো, এটা আমার দিলে দেয় না, আমি তোমাদেরকে যুদ্ধের ময়দানে পাঠাইবো না। বোন এদিকে চিৎকার দিয়ে উঠে, ও প্রাণের ভাই গো, ও প্রাণের ভাই, আমার কুরবানি গুলো ছোট হওয়ার কারণে আপনার মনে হয় পছন্দ হয় নাই।
আমার দুইটা সন্তান, দুইটা সন্তান আমার কাছে বড় না, আমাদের নানা জানের ইসলাম আমাদের কাছে বড়। সুবহানাল্লাহ। इस्लाम की जिंदा होता घर करबला की बात। ও বোন রাগ হয়ে যায়, ও ভাই জানবো, দুই ভাই কয় মামা আপনার গায়ে ছুরি চালাইবে, আমরা দেখতে পারবো না, আমরা আগে শহীদ হব। দুই ভাই তরবারি হাতের মধ্যে, ছোট ছোট তরবারি নিয়ে, দেখেন মামা আমরা কত সুন্দর যুদ্ধ জানি, দেখেন মামা আমরা কত সুন্দর যুদ্ধ জানি। দুই ভাই যাইলো সামনের দিকে, এবার কাফেররা টিটকারি করতে শুরু করলো, দেখো হুসাইনের কোনো আর সৈন্য নাই, বাচ্চা বাচ্চা বাইনা গুলারে ফাটাইছে মরার জন্য, নাউজুবিল্লাহ বলেন। তারা যখন টিটকারি করতে লাগলো, দুই ভাই হুঙ্কার দিতে লাগলো, বেটা যদি হাসতে সামনের দিকে আয়। দুই ভাই এমন ভাবে একসাথে তরবারি চালানো শুরু করলো, দুই ভাই তরবারি চালাইতে চালাইতে প্রায় 118 জন এজিদিকে নিহত করে দিল। আল্লাহু আকবার। কোনোভাবেই এককভাবে ওনাদের সাথে পারে না, দেখা যায় চতুর্দিক দিয়ে লাইন দরিয়া এমন ভাবে তীর মারতে শুরু করলো, দুই ভাইয়ের শরীরটার শরীর বোঝা যায় না, শরীরটা যেন একেবারে জালি জালি করে ফেললো। তীরের এমন কোন জায়গা নাই যে তীর মারে নাই। দুইটা ভাই সেখানে শহীদ হয়ে যায়। এভাবে শহীদ হইতে হইতে এরপরে এবার ইমামে জয়নুল আবেদিন রাদিয়াল্লাহু তাআলা কয় আব্বা জান, তিনি প্রচন্ড জ্বর, তাবু থেকে বের হইতে পারে না। ইমামে জয়নুল আবেদিন রাদিয়াল্লাহু তাআলা বলে, ও আব্বা জান আমারে অনুমতি দেন। না না, সবাইকে সবাইকে যাওয়ার অনুমতি আছে, তোমার যাওয়ার অনুমতি নাই রে বাবা, কারণ আমার নানা জান বলে গিয়েছে এই বংশের মধ্যে কেউ থাকবে না, একমাত্র চেরাগ হিসেবে থাকবে তুমি জয়নুল আবেদিন, তোমার দ্বারা নবীর বংশ জারি থাকবে বাবা। তারা আমাকে চায়, আমি যদি জীবন দিয়ে দেই, শহীদ হয়ে যাই, তারা কান্ত হয়ে যাবে। এদিকে ইমাম হুসাইনের স্ত্রী, যার নাম শহরবানু, কি বানু? শহরবানু, কয় প্রাণের স্বামী গো, দেখেন দুধের শিশু আলী আসগর, 6 মাসের শিশু আলী আসগর, বুকের মধ্যে কোনো দুধ নাই, সন্তান দুধ পায় না, পানীয় খাবারের মতো শুধু চিৎকার করে, গলাটা শুকিয়ে গেছে, গলাটা শুকিয়ে গেছে পানির জন্য। শিশু বাচ্চাটা পানির জন্য আলী আসগর মনে হয়ে বাঁচবে না। আপনি একটু দুধের শিশুটারে নিয়ে একটু বলেন না তাদেরকে যে শত্রুতা থাকলে আমার সাথে, শিশু বাচ্চার সাথে না, ঠিক কিনা? শিশু বাচ্চার সাথে না, শত্রুতা থাকলে আমার সাথে, একটু ওই শিশু আলী আসগরকে একটু পানি দাও, আমাকে পানি লাগবে না। ইমাম হোসেন বলে, আমি জানি তারা পানি দিবে না, মা তো মা, মা তো সন্তানের এই অবস্থা সহ্য করতে পারে না। শহরবানু চোখ থেকে জর জর করে পানি, যার মহব্বতে দুইটা ফোঁটা চোখের পানি যারা বের হয়েছে, আল্লাহর কসম আপনার মিজানের পাল্লাটারে ভারী করে দেবে। 2 ফোঁটা চোখের পানির অনেক দাম। আপনি কি চিন্তা করছেন এই অবস্থাটা যদি আপনার বেলায় হইতো, কারবালার ময়দানে কি করুণ ইতিহাস ছিল। দুধের শিশু আলী আসগরকে কুলের মধ্যে নিয়ে ফুরাত নদীর তীরে গেল, চতুর্দিক দিয়ে তীর নিক্ষেপ করার জন্য রেডি হয়ে আছে। বলে হুসাইন খবরদার পানি স্পর্শ করবা না, বলে আমি এক ফুটা পানিও খাবো না, আমার 6 মাসের শিশু আলী আসগর শুকনোর মুখটা শুকায় গেছে, গলাটা টান টান হয়ে গেছে, একটু একটা মোটা পানি পান করাও। আমি হুসাইন তোমাদেরকে ওয়াদা দিলাম, আজকে যদি আমার সন্তানটারে একটু পানি পান করাও, কাল হাসরের ময়দানে আমি আমার নানা জানরে দিয়া তোমরা রে হাউজে কাউসারের পানি পান করাইব।
আরে এরাও তো নামাজ পড়তো রে ভাই, এরাও তো আল্লাহ আল্লাহ মানতো। আল্লাহ কয় তোদের মুখে আমি আল্লাহর নাম নেওয়াটা আমি আল্লাহর ভালো লাগে না, বরং বুরা লাগে। ঠিক না? এত অনুরোধ করলেন, বলে হুসাইন সন্তানটারে যদি বাঁচাইতে যাও তাহলে ফিরে যাও। ইমাম হুসাইন কয় আমি কথা দিলাম যে আমার সন্তানটারে বাঁচাইবে হাসরের ময়দানে আমি তারে জান্নাতে না নিয়ে যাব না। কোনো কথা শুনে না, একটা বেয়াদব তীরটারে টান মাইরা এমন ভাবে মারছে, হযরতে আলী আসগর রাদিয়াল্লাহু তাআলা শিশু বাচ্চা গলা দিয়ে বের হয়ে গার দিয়ে, গলা দিয়ে ঢুকে গার দিয়ে বের হয়ে গেছে। আরেক বর্ণনায় বুক দিয়ে বের হয়ে, বুক দিয়ে ঢুকে পিছন দিকে বের হয়ে গেছে। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর দিকে তাকায়, আল্লাহ ও দয়ার আল্লাহ, তুমি যদি এই কষ্ট সহ্য করতে পারো আমার কষ্ট দেখে, আমি মালিক তোমার প্রতি রাজি, আমার কোনো কষ্ট নাই। তোমার কাছে একটা অনুরোধ, আমার সন্তানের রক্তের ফোঁটার বিনিময়ে আমার নানা জানের উম্মতের কাল হাসরের ময়দানে জান্নাত চাই। সুবহানাল্লাহ। সন্তানটারে নিয়ে আসতেছে, আলী আসগর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে আসতেছে। মা দূর থেকে কয় দেখি একটু আগায়া মনে হয় পানি দিছে তারা। ইমাম হোসেন কয় ও প্রাণীর স্ত্রী শহর মানুষ, সন্তান রে দিছিলা পানি পান করাইতাই নেও, এমন পানি পান করাইছি রে আমার সন্তান আলী আসগর কোনদিন আর পানির জন্য ওয়া ওয়া করে চিৎকার করবে না। শহীদ করে দিল ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা। শাহাদাতের ঘটনা অনেক লম্বা, সামনের দিকে আর যাই না, আমার শরীরও আর মানে না, খুব সুস্থ। গত 2 দিন 3 দিন আমি প্রোগ্রাম করতে পারছি না, আমার ছোট ভাই দিয়ে করাইছি। আমি জানি আপনারা বসে থাকবেন, আল্লাহ যদি আমার কোনোদিন আসার তৌফিক দান করে তাহলে ইনশাআল্লাহ। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা শাহাদাতের কাহিনী অনেক লম্বা, ওনার মাথা মুবারকেরও কেরামতি আছে। যখন এই কারবালার ইতিহাস তো শেষ করার মতো না, মূল কিছু জায়গা বললাম। আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বশেষ কথা এটাই, কারবালার ময়দানে নবীজির পরিবার জীবন দিলেন, তারপরেও ঈমান দিলেন না, এটাই শিক্ষা। কথা বলেন ঠিক না? আমরা যদি ইমাম হুসাইনের প্রেমিক দাবি করি, মুখে দাবি করলে চলবে না। ভবিষ্যতে যদি আমাদের উপরে কোনো ইয়াজিদি শক্তি বা দিনী শক্তি আমাদের উপর আঘাত করতে চায়, জিহাদ করব, জীবন দিব, তারপরেও ঈমান দিব না। রাজি থাকলে হাত দিয়ে আল্লাহকে দেখা। তাকবীর, আল্লাহ কবুল করুন, মঞ্জুর করুন। আজকের এই মাহফিল আল্লাহ কবুল